যা যা বললাম উপরে আগে যা যা কইছি সেগুলো সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে, কোনো মাপ নাই। ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো মাপ পাইতো, সেটা করেন নাই উনি। এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব। ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের আপনি দিবেন, নয়তো আমার দাবরানি খাবেন আপনি। আর্মি থেকে দরে প্যান ভেজে ফেলার দিন শেষ, বুঝছাও কি নাকি কাউরে এই যে একটা ভালো করবেন 14টা গালি খাবেন। হাসিনা আমলে কি করছেন সবাই মিলে ওটা আমল নামা তো টানি দেই নাই। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায়। পছন্দ আপনার, কেউ বাঁচাইতে পারবেন। আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে? আর্মি দিছে। পত্রিকাতে আসিস, আমার কথা না। আওয়ামী দুর্বৃত্তদের ক্যান্টনমেন্ট আশ্রয় দিছে কে? আর্মি দিছে। জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি চলিছে? আর্মি চলিছে। মারা যায় নাই মানুষ আর্মি গুলিতে? জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার্ড ভেহিকেল, জাতিসংঘের লোগো নিয়ে মাঠে নামাইছিল কে আন্দোলন দমানোর জন্য? আর্মি নামাইছিল। জাতিসংঘের দাবরানিকে তখন সরি করেছিলেন, মনে নাই? কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে? আর্মি জানাইছে। তারপরে ওইখানে পুলিশ যে পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে। কারা 5ই আগস্ট ইন্ডিয়ান আর্মি চিফের সাথে সারাক্ষণ কথা বলেছে? আর্মি চিফ বলেছে, ওয়াকার বলেছে। আজকে বেশ কয়েকটা খুচরা আলাপ করতে হবে। আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমাদের একটা বিপ্লবী সরকার দরকার ছিল, সেটা তো করতে দিল না। যারা সেই সময় সরকার বানাইলো আমাদের কথা কিন্তু শুনলো না। তবে আমি বলে হাল ছাড়ি নাই, আমি চেষ্টা চালাই গেছি। সরকারের ভেতরে বিপ্লবী উপাদান ঢুকানোর কাজ করে গেছি, নরমে গরমে। কাজ যে হয় নাই তার না, হয়েছে কলে। সরকার তার প্রাইভেট পার্টনার হিসেবে আমাদের কথাকে গুরুত্ব দেয়, মাঝে মাঝে, সবসময় না, এনগেজ হয়। সরকার অনেক ডিফিকাল্ট টাইম সাফল্যের সাথে নেভিগেট করতে পারছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যখন সরকারের মধ্যে আগে থেকেই থাকা ফ্যাসিবাদের অবশেষ আর চান্সে সরকারের মধ্যে ঝান্ডা করা বিপ্লবের মধু খাওয়া জন্য টাইম নষ্ট করতে হয়। এর বাইরে তো নানাভাবে হাসিনার লেসপেন্সার গুলো আছেই আমাদের পিছিয়ে লাইগা। আজকে কিছু খুচরা বাড়ি মেরে নিয়ে আশেপাশে অনেকদিন এদের আশেপাশে যাওয়ার বন্ধ থাকবে। তো শুনেন, আগে ক্লিপটা শুনেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং ব্লগ দেশের বাইরে আরো অনেকেই আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য করছে এবং সেনাবাহিনী সামগ্রিক 32 নম্বরের ঘটনায় সেনাবাহিনীতে সরে আসছে, সেটা নিয়ে সে কটূক্তি করেছে। সেই বিষয়ে সেনাবাহিনীর অবস্থানটা কি বা ব্যাখ্যাটা শুনেছেন? প্রশ্ন করেছে যে সেনাবাহিনী নিয়ে আমি নাকি কটূক্তি করেছি, এই হারামজাদাটা খুঁজে বের করে দিবেন আমারে। প্রশ্ন করেছে যে সাংবাদিকটা, ওরে আমি সারদা একাডেমি ঘোরা দিয়ে মারাইছি, আমার নাম পাল্টাই দিবেন। হাসিনার লেসপেন্সার ইন্ডিয়ার দালাল এখন আর্মির গেছে। আচ্ছা, তো উত্তর যিনি দিতেছেন র্যাঙ্ক দেখে বুঝলাম কর্নেল। তো কর্নেল সাহেব, এই প্রশ্নটা আপনি নিলেন কেন? আমি কি আর্মির ব্যাপারে কটূক্তি করেছি? কবে করেছি? সে প্রশ্নটা তো ঠিক মতো করতে পারে নাই, নাকি মাত্র হয়ে গেছে জন্য? কতটুকু বস্তুনিষ্ঠ এটার বিচার হাসিনার পোশাক